আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকেও সকাল 6টা বাজে উঠছি। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, উঠতে লেট হয় না, বেসিক্যালি বের হইতে লেট হয়ে গেছে। তো বাইরে বের হয়ে একটু ভিডিও টিডিও করলাম, ভিডিও টিডিও করে ভিডিও একটা আবার আপলোড করলাম। আজকে সকালে উঠে আরেক প্যারায় পড়ে গেলাম। কালকে রাতে আমি চাবিটা আমার বন্ধু দিছিল জানালা দিয়ে, আমার কাজিনে গাড়িটা রেখে জানালা দিয়ে আমি ওরে চাবিটা দিতে বলছিলাম বেডের উপরে। তো ওই ফেল ছিল বেডের উপর। আমি রাতে দেখছিলাম, আমি সচরাচর আমার গাড়ির চাবিটা রাখি হচ্ছে টেবিলের উপর। তো সকালে উঠে আমি টেবিলের উপর খুঁজলাম, তারপর আমার আম্মুর রুমে, সব জায়গায় খুঁজলাম, কোনো দিকে গাড়ির চাবিটা আমি পাচ্ছিলাম না। আমার আপু বের হয়ে গেছিল, আমার আপু বাইরে আমার জন্য দাঁড়াইছিল। এদিকে একটু লেটও হয়ে গেছে, এদিকে আমি আর গাড়ির চাবিও পাচ্ছিলাম না। পরে খুঁজতে খুঁজতে কি মনে করে আমার কম্বল আর কাতা উঠাইলাম, উঠাই দেখি বেডের উপরই কম্বলের নিচে চাবিটা আছে। পরে আমি আর আমার বোন বের হয়ে গেলাম। অবশ্যই যাইতে এত বেশি টাইম লাগে নাই, 25 থেকে 30 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 40-45 মিনিট এরকমই সময় লাগে। তো ডিউটিতে গিয়ে প্রথমে উপরে দেখা দিলাম, দেখা দিয়ে আমি ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট করলাম হচ্ছে যে ব্রেড আর বাটার দিয়ে, সাথে চা খাইলাম। আবার ওইখানে জ্যামও থাকে, আপনি চাইলে ব্রেড দিয়ে জ্যামও খাইতে পারবেন। দুই ধরনের ব্রেড থাকে, আপনার যেটা পছন্দ ওইটাই খাইতে পারবেন। এতে আল্লাহর নাম নিয়ে চলে গেলাম হচ্ছে ডিউটি করতে। আজকে তেমন একটা গ্যাস ছিল না, কালকের অর্ধেকই গ্যাস ছিল আমি যতটুকু জানি। আমরা যাওয়ার আগেই বুফে স্টার্ট হয়ে গেছিল, ওখানে গেলাম, আধা ঘন্টার উপর কাজ করলাম, দেখি তেমন কোনো গ্যাস নেই। আমি মনে করছি গ্যাস টেস্ট তেমন আসবে না বা কাজ কম থাকবে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে দেখি গ্যাসটা বাড়তে লাগলো। হালকা প্রেশারও পড়লো, প্রেশার পড়তেছে কারণ আমি তো ফুললি এখনো জানি না কিভাবে সেট আপ দেয়, কিভাবে কোনটা হ্যান্ডেল করে। ওখানে অবশ্য আমাদের বড় ভাইরা আছে, সিনিয়র বড় ভাই, তারপর সিনিয়র আপুরা আছে, ওরা শিখাই দেয়। এখানে দেখি অনেক সেলিব্রিটি, পাইলট টাইলট থেকে শুরু করে সবাই আছে। আমি এই ধরনের পরিবেশ আগে কখনো ফেস করি নাই, সত্যি বলতে জীবনের প্রথমে এইভাবে এগুলো ফেস করতেছি, দেখতেছি ভালোই লাগতেছে, নতুন জিনিস দেখতে, নতুন ধরনের মানুষ দেখতে। তো 11টার মধ্যে বুফে শেষ হয়ে গেল। বুফে শেষ হওয়ার পর আমাদের মিজান প্লাস করতে হয়েছে অনেকগুলা, অনেক মিজান প্লাস করছি। মিজান প্লাস করে নেপকিন বানাতে গেছি। কয়েকটা নেপকিন বানানোর পর আমরা সবাই মিলে লাঞ্চ করতে গেছি। লাঞ্চ করে এসে গেলাম হচ্ছে যে ফ্লোর ক্লিয়ারেন্সে। আজকে ফ্লোর ক্লিয়ারেন্সে গিয়ে একটা বেজালে পড়লাম। আমি 4তলা, ফ্লোর ক্লিয়ারেন্স আমার উপর ছিল 19, 18, 17, 16, এই 4তলা আমার করতে হবে। তো আমি প্রথমে 19-এ গেলাম। 19-এ তেমন ময়লা ছিল না। ময়লা বলতে অনেকে অন্য কিছু মনে করবেন, ময়লা বলতে ওই যে খাবার খাই, খাবারের প্লেট, তারপর খাবার ওয়েস্টেজ এগুলো আর কি। তো তেমন প্লেট ছিল না 19, 18, 17-তে তেমন প্লেট ছিল না, কিন্তু 16-তে এসে আমি এমন বেজালে পড়ে গেছি বলার বাইরে। অনেক বেশি ওয়েস্টেজ ছিল, প্লেট ছিল, ওইগুলো নিতে কবর হয়ে গেছে। অনেক কষ্ট করে নিলাম। নেওয়া বড় কথা না, নেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে হ্যান্ডেল করে। একটা প্লেট ভেঙে যাইলে অনেক লস, অনেক দামি প্লেট ওইগুলা। আজকে ওইখানে একটা মজার কাহিনী হয়ে গেল। মজার কাহিনী বলতে ওইখানে আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, যার সাথে আমি রামাদায় কাজ করছি। ওনাকে দেখে হঠাৎ আমি তো চমকাই গেছি, অনেক বেশি ভালো লাগছে ওনাকে দেখে। অনেকক্ষণ কথাবার্তা বললাম ওনার সাথে। নতুন কোনো জায়গায় চেনা পরিচিতদের সাথে দেখা হইলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ডিউটি একটু আর্লি শেষ হয়ে গেছে, যেহেতু গেস্ট কম ছিল। মাঝে মাঝে এমন ডিউটি একটু আর্লি শেষ হয়ে গেলে শরীর চাঙ্গা হয়ে যায়। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।